বাংলাদেশের সড়ক পরিবহন আইনের সুষ্ঠু প্রয়োগের ক্রমধারায় ঢাকায় চালু হয়েছে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ আইন। অর্থাৎ এর মাধ্যমে আপনি যদি রাস্তায় কোনো আইন ভঙ্গ করেন তাহলে অবশ্যই আপনি ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট হয়ে মামলা খেয়ে যাবেন। অর্থাৎ এখানে পুলিশের কাজ অনেকটাই কমে গিয়েছে। একটা সময় দেখা গেছে অনেক প্রভাবশালীরা তাদের প্রভাব খাটিয়ে হয়তো মামলাটা না নিয়ে চলে যেতে পারতো বা বেঁচে যেতে পারতো যে কোনোভাবে। এই মুহূর্তে কিন্তু সেই সুযোগটা আর থাকছে না। এখন সরাসরি আপনি অন্যায় করবেন এবং সরাসরি তার শাস্তি পেয়ে যাবেন। অর্থাৎ কোনো প্রকার মাফ পাওয়া যাবে না, আপনি যেই হন না কেন আর কি। তো এর মধ্যে রয়েছে আপনি যদি ওভার স্পিডে গাড়ি চালান, তারপর আপনি যদি হেলমেট না পরেন, বিশেষ করে বাইকারদের জন্য, আর ওভার স্পিড তো সকলের জন্যই। আর রয়েছে আপনি যদি কোনো সিগন্যাল অমান্য করেন তাহলেও আপনি এই আইনে মামলা খেয়ে যাবেন। ধরেন অনেক রাত হয়তো 2টা বাজে, আপনি রাস্তা ফাঁকা দেখে সিগন্যালের লাল বাতি উপেক্ষা করে আপনি চলে গেলেন, কিন্তু আপনি মামলা খেয়ে যাবেন। কারণ অর্থাৎ এর মাধ্যমে আমাদের এই দেশের সকল নাগরিককে, অর্থাৎ সকল সুনাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং নিজেকে রক্ষার স্বার্থে হলেও নিজের গাড়িকে, অর্থাৎ নিজের অর্থনৈতিক অবস্থা রক্ষার স্বার্থে হলেও আইন মেনে চলতে হবে। তো কথা সেখানে নয়, কথা হচ্ছে আমরা সবাই আইন মানব, ঠিক আছে। আমরা যারা রাস্তায় নম্বর প্লেট নিয়ে গাড়ি চালাই, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন নিয়ে ট্যাক্স টোকেন নিয়ে, অর্থাৎ ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি, তাদের ক্ষেত্রে না হয় এই আইন প্রযোজ্য হবে। কিন্তু আমাদের দেশে এই যে দেখতে পাচ্ছেন অটোরিকশাগুলো, ওরা তো কোনো আইন মানছে না। ওদের কোনো নাম্বার প্লেট নেই, কিছুই নেই, ওদের কোনো রেজিস্ট্রেশন নেই, কিছুই নেই। তো ওরাও তো ঠিক রাস্তায় চলতেছে, কোনো আইন মানতেছে না। দেখা গেছে রাস্তায় উল্টো পথে যাচ্ছে, যখন তখন যেখানে সেখানে ইউ টার্ন নিচ্ছে, হ্যাঁ। তারপর ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, যতটুকু তার স্পিড নয় তার থেকে বেশি চালাচ্ছে। এবং দেখা গেছে ওরা যতটুকু চালালে মানুষের ক্ষতি হবে না, এর থেকে বেশি স্পিডে চালাচ্ছে, অর্থাৎ যার ফলে ওরা নিয়ন্ত্রণ হারায় ফেলছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে করে অনেক মানুষ মারাও গেছে কিন্তু। সো আমার কাছে মনে হয় ট্রাফিকের শৃঙ্খলার জন্য হলেও এই অটোরিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি। এবং এই নিয়ন্ত্রণের জন্য সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেটা আমরা জানি না, তবে আমরা চাই দ্রুত একটি সুস্থ ব্যবস্থা প্রবর্তন হোক। এটাই আমরা চাচ্ছি সকলের কাছে, সরকারের কাছে। আশা করছি প্রশাসন এই বিষয়ে দৃষ্টি দিবেন এবং সঠিক বিবেচনা করবেন। আমরা যারা নিজেদের ব্যক্তিগত যানবাহন চালাই, কিংবা অনেকেই আছেন যারা বাণিজ্যিক উদ্দেশ্যে যানবাহন চালান, তো তাদের তো আসলে কোনো অন্যায় নেই। সবাই তো আসলে সমান সেখানে। যান্ত্রিক মোটর চালিত যেসব যানবাহন আছেন সবাই তো সমান। তো সবার ক্ষেত্রে যদি আইন থাকে, এই ধরনের অটোরিকশা, ইজি বাইকগুলোর জন্য কেন থাকবে না? সবার জন্যই থাকা উচিত। আর না হয় এই গাড়িগুলোকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। তাহলে হয়তো আমাদের দেশের মানুষের সকলের প্রতি সমতা বিধান করা হবে। 5ই আগস্টের পরের এই বাংলাদেশে, সমতার এই বাংলাদেশে সকলের অধিকার নিশ্চিত হোক, সুষ্ঠুভাবে চলুক আমাদের এই জীবনযাত্রা, সেই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।